9 নম্বর প্রশ্ন, সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? মনে রাখতে হবে প্রশ্নে যদি ক্ষুদ্রতম, ছোট, সর্বনিম্ন একসাথে, পাশাপাশি, একত্রে, একসঙ্গে কথাটি উল্লেখ থাকে তবে অঙ্কটির লসাগু বের করে সমাধান করতে হয়। তাহলে আমরা লিখতে পারি 9 ও 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান 9 ও 12 এর লসাগুর সমান। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা ভাগ করার প্রক্রিয়ায় লসাগু বের করব। 9 ও 12কে 3 দিয়ে প্রথমে আমরা ভাগ করব। 3 দিয়ে 9কে ভাগ করে পাই 3 ত্রিকা 9। 3 দিয়ে 12কে ভাগ করে পাই 3 চারা 12। এখন একই সংখ্যা দ্বারা 3 ও 4কে ভাগ করা যায় না, কিন্তু 4কে 2 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3 এ 3 বসে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করে পাই 2 দুগুণা 4। এখন আমরা যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি এবং যে সংখ্যাগুলো অবশিষ্ট রয়েছে সবগুলো সংখ্যা গুণ করে লসাগু বের করতে পারি। মনে রাখতে হবে লসাগু এর ক্ষেত্রে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা হয় এবং যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকে সবগুলো সংখ্যা নিয়ে লসাগু বের করতে হয়। তাহলে এখন আমরা লিখব, সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 3 দিয়ে 3কে গুণ করে পাই 3 তিরিকা 9। 9 দিয়ে 2কে গুণ করে পাই 9 দুগুণা 18। 18 দিয়ে 2কে গুণ করে পাই 18 দুগুণা 36 সমান 36। উত্তর, সবচেয়ে ছোট সংখ্যা 36কে 9 ও 12 দ্বারা বিভাজ্য। 10 নম্বর প্রশ্ন, পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? যেহেতু আমাদের এই প্রশ্নে সর্বনিম্ন কথাটি উল্লেখ আছে, তাই আমরা অঙ্কটির লসাগু বের করে সমাধান করব। আমরা লিখব, সর্বনিম্ন চকলেট লাগবে 18 ও 27 এর লসাগু সমান। 18 ও 27কে প্রথমে দেখতে হবে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। 18 ও 27কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 18কে ভাগ করে পাই 3 6 18। 3 দিয়ে 27কে ভাগ করে পাই 3 নং 27। এখন আবার 6 ও 9কে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 6 ও 9কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। 3 দিয়ে 9কে ভাগ করে পাই 3 তিরিকা 9। এবারে 2 ও 3কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা সবগুলো সংখ্যা নিয়ে লসাগু বের করব। আমরা এখন লিখব, সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 3 গুণ 3 গুণ 3। 3 দিয়ে 3কে গুণ করে পাই 3 তিরিকা 9। 9 দিয়ে 3কে গুণ করে পাই 3 নং 27। 27 দিয়ে 2কে গুণ করে পাই 27 দুগুণা 54 সমান 54। উত্তর, ছেলে এবং মেয়ের দলকে ভাগ করে দেওয়ার জন্য 54টি চকলেট লাগবে। 11 নম্বর প্রশ্ন, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? মনে রাখতে হবে প্রশ্নে যদি সর্বাধিক, বৃহত্তম, সবচেয়ে বড় কথাটি উল্লেখ থাকে তবে অঙ্কটির গসাগু বের করে সমাধান করতে হয়। তাহলে আমরা লিখতে পারি সর্বাধিক শিক্ষার্থী হবে 22 ও 66 এর গসাগুর সমান। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা 22 ও 66 এর গসাগু বের করি। মনে রাখতে হবে যতগুলো সংখ্যার গসাগু বের করতে হবে সবগুলো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 22 ও 66কে প্রথমে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে 22কে ভাগ করে পাই 11 দুগুণা 22। 2 দিয়ে 66কে ভাগ করে পাই 33 দুগুণা 66। এখন আবার 11 ও 33কে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 11 ও 33কে 11 দিয়ে ভাগ করা যায়। 11 দিয়ে 11কে ভাগ করে পাই 11 একে 11। 11 দিয়ে 33কে ভাগ করে পাই 3 11 33। ভাগ করার প্রক্রিয়ায় গসাগু বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যাবে শুধুমাত্র সেই সংখ্যাগুলো নিয়ে গসাগু বের করতে হবে।
কিন্তু অবশিষ্ট সংখ্যাগুলো গসাগু বের করার জন্য নেওয়া যাবে না। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় গসাগু 2 গুণ 11। 11 দিয়ে 2কে গুণ করে পাই 11 দুগুণা 22 সমান 22। উত্তর 22 জন শিক্ষার্থীর মধ্যে। 12 নম্বর প্রশ্ন, একটি রাস্তায় 12 মিটার পরপর গাছ ও 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? চিত্রে আমরা দেখতে পাই প্রথমে গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি আছে, তারপরে গাছ প্রতি 12 মিটার পরপর অবস্থান করছে আর ল্যাম্পপোস্ট 20 মিটার পরপর অবস্থান করছে এবং শেষে গিয়ে গাছ ও ল্যাম্পপোস্ট আবার পাশাপাশি আছে। তাহলে কত মিটার পর গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি আছে আমাদেরকে বের করতে হবে। যেহেতু প্রশ্নে পাশাপাশি কথাটি উল্লেখ আছে, তাই আমরা অঙ্কটির লসাগু বের করে সমাধান করব। আমরা লিখব গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে 12 ও 20-এর লসাগু তত মিটার পর। 12 এবং 20-এর লসাগু আমরা বের করি। 12 এবং 20কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 12কে ভাগ করে পাই 6 দুগুণা 12। 2 দিয়ে 20কে ভাগ করে পাই 10 দুগুণা 20। 6 ও 10কে আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 6কে ভাগ করে পাই 3 দুগুণা 6। 2 দিয়ে 10কে ভাগ করে পাই 5 দুগুণা 10। 3 এবং 5কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা লিখব সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5। লসাগুর ক্ষেত্রে সবগুলো সংখ্যা নেওয়া লাগে। যেই সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় সেগুলো নিতে হয় এবং যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো নিতে হয়। তাহলে 5 দিয়ে 3কে গুণ করে পাই 3 5 15। 15 দিয়ে 2কে গুণ করে পাই 15 দুগুণা 30। 30 দিয়ে 2কে গুণ করে পাই 30 দুগুণা 60 সমান 60 মিটার পর। উত্তর 60 মিটার পর গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকবে। 13 নম্বরে বলেছে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 মিনিট অন্তর বাজতে লাগলো। 13 নম্বর অঙ্কটি আমাদের সৃজনশীল অঙ্ক। 13 নম্বর অঙ্ক থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 13-এর 1 নম্বরে বলেছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। যেহেতু প্রশ্নে একসঙ্গে কথাটি উল্লেখ আছে, তাই আমরা 15, 20 ও 25-এর লসাগু বের করে সমাধান করব। আমরা লিখব 15, 20 ও 25-এর লসাগু তত মিনিট পর ঘন্টা 3টি পুনরায় একসঙ্গে বাজবে। 15, 20 ও 25কে 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে 15কে ভাগ করে পাই 3 5 15। 5 দিয়ে 20কে ভাগ করে পাই 4 5 20। 5 দিয়ে 25কে ভাগ করে পাই 5 5 25। এখন 3, 4 ও 5কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 4কে 2 দিয়ে ভাগ করা যায়। তাই এখন আমরা সবগুলো সংখ্যাকে 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই 3 এ 3 বসে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 দুগুণা 4। 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, তাই 5 আর 5 বসে যাবে। এখন আমরা যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি এবং যেই সংখ্যাগুলো অবশিষ্ট আছে সবগুলো সংখ্যা গুণ করে লসাগু বের করি। সুতরাং নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5। 5 দিয়ে 5কে গুণ করে পাই 5 5 25। 25 দিয়ে 3কে গুণ করে পাই 3 25 75। 75কে 2 দিয়ে গুণ করে পাই 150। 150কে 2 দিয়ে গুণ করে পাই 300 সমান 300 মিনিট বা 5 ঘন্টা। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে আমরা উত্তর লিখতে পারি উত্তর ঘন্টাগুলো একসঙ্গে বাজবে 300 মিনিট বা 5 ঘন্টা পর। 13-এর 2 নম্বরে বলেছে ঘন্টা 3টে দুপুর 1টায় বাজার পর
পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? আমরা 1 নম্বরে বের করেছি ঘন্টা 3টি একসঙ্গে বাজবে 300 মিনিট বা 5 ঘন্টা পর। তাহলে আমরা লিখব 1 হতে প্রাপ্ত ঘন্টা 3টি একসঙ্গে বাজবে 300 মিনিট বা 5 ঘন্টা পর। তারপরে লিখব ঘন্টা 3টি একসাথে বাজে দুপুর 1টায়, কেননা আমাদের প্রশ্নে বলেছে ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে পুনরায় কখন একত্রে বাজবে। এবারে লিখব সুতরাং ঘন্টা 3টি পরবর্তীকালে পুনরায় একত্রে বাজবে 1 যোগ 5টায় সমান 1-এর সাথে 5 যোগ করে পাই 6টায়। উত্তর ঘন্টা 3টি 6টায় একত্রে বাজবে। 14 নম্বরে বলেছে নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। 14 নম্বর অঙ্কটি আমাদের সৃজনশীল অঙ্ক। 14 নম্বর অঙ্ক থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 14-এর 1 নম্বর প্রশ্নে বলেছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু প্রশ্নে বৃহত্তম কথাটি উল্লেখ আছে, তাই আমরা 36 ও 48-এর গসাগু বের করে অঙ্কটি সমাধান করব। আমরা লিখব চিত্রে দেওয়া আছে আয়তাকার মেঝের দৈর্ঘ্য সমান 48 মিটার, প্রস্থ সমান 36 মিটার। তাহলে বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হবে 36 ও 48-এর গসাগুর সমান। 36 ও 48-কে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 36 ও 48-কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 36-কে ভাগ করে পাই 18 দুগুণা 36। 2 দিয়ে 48-কে ভাগ করে পাই 24 দুগুণা 48। আবার 18 ও 24-কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 18-কে ভাগ করে পাই 9 দুগুণা 18। 2 দিয়ে 24-কে ভাগ করে পাই 12 দুগুণা 24। এখন 9 ও 12-কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 9-কে ভাগ করে পাই 3 তিরিকা 9। 3 দিয়ে 12-কে ভাগ করে পাই 3 চারা 12। অবশিষ্ট থাকে 3 এবং 4। গসাগুয়ের ক্ষেত্রে অবশিষ্ট সংখ্যাকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তবে সেগুলো অবশিষ্টই থেকে যাবে। গসাগু নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র যেই সংখ্যাগুলো দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করা যায় শুধুমাত্র সেই সংখ্যাগুলো নিতে হয়। সুতরাং নির্ণয় গসাগু 2 গুণ 2 গুণ 3। 3 দিয়ে 2-কে গুণ করে পাই 3 দুগুণা 6। 6 দিয়ে 2-কে গুণ করে পাই 6 দুগুণা 12 সমান 12 মিটার। উত্তর বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। 14-এর 2 নম্বর প্রশ্নে বলেছে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? প্রথমে আমরা বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল বের করব। তারপরে আয়তাকার মেঝের ক্ষেত্রফল বের করব। আয়তাকার মেঝের ক্ষেত্রফলকে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে মেঝেতে বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে বের হবে। তাহলে আমরা লিখব 1 হতে প্রাপ্ত বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য সমান 12 মিটার। সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য সমান 12 গুণ 12 বর্গমিটার। 12-কে 12 দিয়ে গুণ করে পাই 144 বর্গমিটার সমান 144 বর্গমিটার। এখন আমরা আয়তাকার মেঝের ক্ষেত্রফল বের করব। আমরা লিখব আমরা জানি আয়তাকার মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দৈর্ঘ্য হচ্ছে 48 গুণ প্রস্থ হচ্ছে 36 সমান 48-কে 36 দিয়ে গুণ করে পাই 1728 বর্গমিটার। এখন এই 1728-কে 144 দ্বারা ভাগ করলে সম্পূর্ণ মেঝেতে বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে বের হবে। আমরা লিখতে পারি সুতরাং সম্পূর্ণ মেঝেতে বিছানোর জন্য কার্পেট লাগবে 1728 ভাগ 144। 1728-কে 144 দিয়ে ভাগ করে পাই 144 172-এর মধ্যে যাবে একবার। আমরা ভাগফলে লিখব 1। 172-এর নিচে লিখব 144।
172 থেকে 144 বিয়োগ করে পাই 2কে 12 ধরতে হবে। 12 থেকে 4 বিয়োগ করে পাই 8। 2কে 12 ধরায় 4কে ধরতে হবে 5। 7 থেকে 5 বিয়োগ করে পাই 2। 1 থেকে 1 বিয়োগ করে পাই 0। উপর থেকে নামবে 8। 288। 144 288 এর মধ্যে যাবে 2 বার। আমরা ভাগফলে লিখব 2। 288 এর নিচে লিখব 288। 288 থেকে 288 বিয়োগ করে পাই 0। আমরা ভাগফল পেয়েছি 12 সমান 12টি। উত্তর সম্পূর্ণ মেঝেতে বিছানোর জন্য কার্পেট লাগবে 12টি। 15 নম্বরে বলেছে একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। 15 নম্বর অঙ্কটি আমাদের সৃজনশীল অঙ্ক। 15 নম্বর অঙ্ক থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 15-এর 1 নম্বর প্রশ্নে বলেছে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। যেহেতু প্রশ্নে সর্বাধিক কথাটি উল্লেখ আছে তাই আমরা 42 ও 105-এর গসাগু বের করে শিক্ষার্থীর সংখ্যা বের করি। আমরা লিখতে পারি সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে 42 ও 105-এর গসাগু সমান। 42 ও 105-কে 7 দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে 42-কে ভাগ করে পাই 6×7 42। 7 দিয়ে 105-কে ভাগ করে পাই 7×15 105। এখন 6 ও 15-কে 3 দিয়ে ভাগ করা যায়। 6-কে 3 দিয়ে ভাগ করে পাই 3 দুগুণা 6। 15-কে 3 দিয়ে ভাগ করে পাই 3×5 15। এখন 2 ও 5-কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই 2 ও 5 অবশিষ্ট থেকে যাবে। আমরা গসাগু নির্ণয়ের জন্য নেব 7 ও 3-কে। আমরা লিখব সুতরাং নির্ণয় গসাগু 3 গুণ 7। 3-কে 7 দিয়ে গুণ করে পাই 3×7 21 সমান 21 জন শিক্ষার্থী। উত্তর 21 জন শিক্ষার্থীর মধ্যে। 15-এর 2 নম্বর প্রশ্নে বলেছে প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে। যেহেতু আমরা 1 নম্বরে শিক্ষার্থীর সংখ্যা বের করেছি তাই এখন আমরা 42 ও 105-কে 21 দ্বারা ভাগ করলে প্রত্যেকে কয়টি করে আম ও কয়টি করে লিচু পাবে বের হবে। তাহলে আমরা লিখতে পারি 1 হতে প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সমান 21 জন। প্রত্যেকে আম পাবে 42/21। 42-কে 21 দিয়ে ভাগ করে পাই 2টি সমান 2টি। আবার প্রত্যেকে লিচু পাবে 105/21। 105-কে 21 দিয়ে ভাগ করে পাই 5টি সমান 5টি। উত্তর প্রত্যেকে আম পাবে 2টি এবং লিচু পাবে 5টি।